ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর 21 নম্বর অধ্যায়ের লগারিদম নিয়ে। তো প্রথমে আসছি লগারিদম কি, ঠিক আছে না। লগারিদম হলো যেটাকে শর্টে এল ও জি দ্বারা প্রকাশ করা হয়, এল ও জি বলা হয়। লগারিদম হল বা লগ হলো এক ধরনের ইন্ডেক্স। লগ হলো ইন্ডেক্স, এক ধরনের ইন্ডেক্স বা ইন্ডেক্স প্রকাশের পদ্ধতি, ঠিক আছে। ইন্ডেক্স প্রকাশের পদ্ধতি হচ্ছে লগ। ইন্ডেক্স প্রকাশের পদ্ধতি মানে ইন্ডেক্সটা কী জিনিস দেখো, সেটা জানার জন্য আমাদের আবার সেই সূচকের অঙ্কে যেতে হবে, ঠিক আছে। আমরা সূচকের অঙ্ক করেছি, কি করেছি না 2 কিউব বা 2 টু দি পাওয়ার 3 সমান কী করেছি 2 গুণিত 2 গুণিত 2 মানে 3টা 2-এর গুণফল। 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2-এর গুণফল, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তাই তো। এখানে 3টাকে বলা হয় কি সূচক, আর 2টাকে বলা হয় নিধান, ঠিক আছে। এই সূচকটার এই ইংরেজি ফর্ম হচ্ছে ইন্ডেক্স বা এক্সপোনেন্টও বলা হয়, ঠিক আছে। আর এই নিধানটাকে বলা হয় বেস। কিন্তু আমরা অনেক সময় এটাকে বলে থাকি যে 2-এর পাওয়ার 3, এটা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি এই পুরো ফর্মটাকে 2 টু দি পাওয়ার 3 এরকমভাবে বলা হয়, 2 টু দি পাওয়ার 3। কিন্তু শুধুমাত্র এটা যখন বলবো এটা হচ্ছে নিধান বা বেস, এটা হচ্ছে তোমার সূচক বা ইন্ডেক্স বা এক্সপোনেন্ট, বোঝা গেল। এরপরে দেখো আমরা লগের সাহায্যে কীভাবে ইন্ডেক্স প্রকাশ করব। ধরো আমি লিখলাম log 8 বেস 2, এভাবে পড়া হয়। ধরো log 8 আছে, নিচে এটাকে একটু নিচে লেখা হয়, এটাকে বলা হয় বেস। তাই log 8 বেস 2। তার মানে এখানে এটা বোঝাতে চাইছে এটা যে 2-এর মাথায় কত হলে বা 2 টু দি পাওয়ার কত হলে 8 হবে। অ্যাকচুয়ালি 2-এর পাওয়ার কত হলে বা ইন্ডেক্স কত হলে 8 হবে। এটাই log 8 বেস 2টা বোঝাচ্ছে। এটা হবে তোমার দেখো 2 টু দি পাওয়ার এক্স সমান আমি যদি 8 করি, তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান কত হবে 2 কিউব, তার মানে এক্স সমান হবে 3, বোঝা গেল। অর্থাৎ এখানে তোমার কি হচ্ছে না log 8 বেস 2 সমান কী পেলাম 3 পেলাম। অর্থাৎ লগটা কী করছে একটা ইন্ডেক্স হিসেবে কাজ করছে না, এর মানটা হচ্ছে 3, ঠিক আছে। যদি আমরা এরকম করতাম log বেস 2, এখানে লিখলাম 2 টু দি পাওয়ার এ ধরো 16 লিখলাম, তাহলে কত হতো 2 টু দি পাওয়ার 4 সমান 16 হয় জানি, তাহলে এখানে 4 হতো। তাহলে এটা কী হচ্ছে 2-এর নিধান কত হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স সমান যদি আমরা 16 করতাম, তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 4 মানে এক্স সমান 4 হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি যদি 2-এর ইন্ডেক্স 4 হয় তবে আমার এই মানটা পাবো 4, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি লগটা কি ইন্ডেক্স হিসেবে প্রকাশ করছে, তাই না। এরপরে এই লগের ধারণাটা কীভাবে এলো সেটা দেখি চলো। আমরা লিখছি কি 2 টু দি পাওয়ার এক্স সমান 8, 2 টু দি পাওয়ার এক্স সমান 4, 2 টু দি পাওয়ার এক্স সমান 32, 2 টু দি পাওয়ার এক্স সমান 64। দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। আমরা সূচক করেছি, বা এটাকে দেখো আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স সমান 2-এর কিউব, 8টাকে লিখতে পারি 2-এর কিউব। তার মানে এখানে এক্স সমান কত পাচ্ছি, অতএব এক্স সমান পেলাম 3, ইজিলি বের করে দিলাম। আবার এটা দেখো 2 টু দি পাওয়ার এক্স আছে সমান আমি 2 স্কোয়ার যদি করি, অতএব আমরা এখানে ইজিলি বলতে পারি এক্স সমান 2, এটা হচ্ছে। আবার এটা দেখো 2 টু দি পাওয়ার এক্স সমান 32 মানে 32 মানে হবে 2 টু দি পাওয়ার হবে তোমার 5, অতএব আমরা ইজিলি বলতে পারি এক্স সমান 5। এটা দেখো 2 টু দি পাওয়ার এক্স সমান আছে 64, এটা 2 টু দি পাওয়ার 6, অতএব ইজিলি বলতে পারি এক্স সমান 6। আমরা ইজিলি দেখো মানগুলো বের করতে পারছি। কিন্তু যদি 2 টু দি পাওয়ার এক্স সমান 7 লিখি,
তাহলে কত মান পাবো? দেখো 2 টু দি পাওয়ার x সমান যখন এখানে আমি 2 টু দি পাওয়ার x সমান যখন 4 করছি তখন আমি সমান 2 স্কোয়ার করতে পারছি, x সমান 2 পাচ্ছি। আবার 2 টু দি পাওয়ার x যখন 8 করছি এটার সমান 2 এর কিউব, তার মানে x সমান 3 পাচ্ছি, তাই না? কিন্তু যদি আমার এটা হয় 2 টু দি পাওয়ার x সমান 7, এটা যদি আমি ধরি, এখানে দেখো আমার 6টা যে মৌলিক প্রক্রিয়া আছে, গণিতে যে 6টা মৌলিক প্রক্রিয়া, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উদ্ঘাটন, অবঘাটন। উদ্ঘাটন মানে ঘাত বৃদ্ধি, যেমন 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে ঘাত বৃদ্ধি। এভাবেও আমরা বের করতে পারবো না। আবার অবঘাতন মানে রুট নির্ণয়, √5, √8 এরকম করেও কিন্তু এটার মান বের করতে পারবো। অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উদ্ঘাটন, অবঘাতন, এই 6টা পদ্ধতির মধ্যে কোনো পদ্ধতিতেই কিন্তু আমরা এখানে এক্সের ভ্যালুটা বের করতে পারবো না। তখনই এক লগের ধারণাটা আসে যে এখানে আমি যদি এটা লিখি x সমান log 7/2, অ্যাকচুয়ালি এক্সের মানটা হচ্ছে এটা, ঠিক আছে? এখানে দেখো এক্সের মান আমি পেয়েছি যখন আমার 4 ছিল তখন পেয়েছি এক্সের মান 2, যখন 8 ছিল তখন এক্সের মান 3। তার মানে এটা আছে আমার 7, অর্থাৎ 4 লেস দেন 7 লেস দেন 8, অর্থাৎ 4 আর 8-এর মাঝে যেহেতু 7 আছে, তার মানে আমরা বলতে পারি 2 লেস দেন x লেস দেন 3, অর্থাৎ এখানে যে আমার এক্সের ভ্যালুটা হবে 2 এবং 3-এর মাঝে হবে, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার x সমান 7, এটাকে আমরা লিখতে পারি x সমান log 7/2, অর্থাৎ 2 বেসের সাপেক্ষে log 7-এর মান যা হবে সেটাই হবে এক্সের ভ্যালু। এক্ষেত্রে এক্সের ভ্যালুটা হয় সাধারণত x সমান হয় এই log 7/2 এর মানটা হয় প্রায় 2.807, ঠিক আছে? অর্থাৎ 2 এবং 3-এর মাঝে প্রায় এই log 7, এটা হচ্ছে তোমার log 7/2 এর মানটা হয় 2.807 প্রায়, বোঝা গেল? এটার সাহায্যে কী হচ্ছে না, ইজিলি কিন্তু আমি এখানে এক্সের মানটা বের করে নিতে পারছি লগারিদমের সাহায্যে, বোঝা গেল? তাই সেই জন্যই কখনো কখনো লগারিদমকে সপ্তম মৌলিক প্রক্রিয়াও বলা হয়ে থাকে, ঠিক আছে? এরপর আমরা লগারিদমের সংজ্ঞাতে আসছি। তাহলে দেখো লগারিদমের সংজ্ঞাতে কি বলা আছে, যদি a ও m দুটি বাস্তব সংখ্যা এবং a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 এবং m গ্রেটার দেন 0 হয়, ভালো করে কন্ডিশনটা দেখো, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 এবং m গ্রেটার দেন 0 হয়, তবে একটি বাস্তব সংখ্যা x কে নিধান এর সাপেক্ষে m এর লগারিদম বলা হয় যদি কি না a টু দি পাওয়ার x সমান m হয়। একটি বাস্তব সংখ্যা x কে নিধান এর সাপেক্ষে m এর লগারিদম বলা হবে যদি a টু দি পাওয়ার x সমান m হয়, এবং এটাকে লিখি কি না x সমান log m বেস a, ঠিক আছে? দেখো এখানে x কে নিধান এর সাপেক্ষে m এর লগারিদম, দেখো m এর লগারিদম এর সাপেক্ষে, নিধান এর সাপেক্ষে, অর্থাৎ log m বেস a, এর দ্বারা প্রকাশ করা হচ্ছে x কে, ঠিক আছে? আর m নট ইকুয়াল টু 1 এর জন্য log m বেস a ইকুয়াল টু log m বেস b হবে যদি এবং একমাত্র যদি a সমান b হয়। এটা হবে log m বেস a ইকুয়াল টু log m বেস b হবে যদি তোমার এই a ইকুয়াল টু b হয়, অর্থাৎ m নট ইকুয়াল টু 1 এর জন্য log m বেস a একটি অনন্য বা ইউনিক বাস্তব সংখ্যা, ঠিক আছে? এরপরে দেখো এখানে আমাদের সংজ্ঞাতে যে কন্ডিশনগুলো দেওয়া আছে, আমি কি পাচ্ছি না x সমান হচ্ছে তোমার log m বেস a, এটা হচ্ছে মানে x কে কি করা হচ্ছে নিধান এর সাপেক্ষে m এর লগারিদম হিসাবে প্রকাশ করা হচ্ছে। এখানে যে কন্ডিশনগুলো আছে a গ্রেটার দেন 0, অর্থাৎ a এর মানটা 0 থেকে বড় হতে হবে বা পজিটিভ হতে হবে, a নট ইকুয়াল টু 1, a এর মান 1 হয় চলবে না, আর m গ্রেটার দেন 0, m এর মানটাও
কিন্তু পজিটিভ হতে হবে। তাহলে এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে যদি না হয়, অর্থাৎ এ গ্রেটার দেন 0 আছে, তাহলে এ 0 হলে কি হবে আমরা দেখব। এ 0 মানে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি বেস 0, কিন্তু বেস কখনো 0 হতে পারে না। কেন হয় না আমরা দেখব। তাহলে এর মানটা একবার 0 করে দেখবো, একবার ঋণাত্মক করে দেবো, এ লেস দেন করে দেখবো। এ লেস দেন 0 মানে কি, এ লেস দেন 0 করে দেখবো, এ লেস দেন 0 মানে হচ্ছে তোমার ঋণাত্মক, আর এ নট ইকুয়াল টু 1 আছে, একবার এ ইকুয়াল টু 1 করে দেখবো। ঠিক আছে, এম গ্রেটার দেন 0 আছে, এম সমান 0 করে দেখবো একবার, আর এম লেস দেন 0 করে দেখবো, অর্থাৎ একবার 0 একবার মাইনাস এম এর মান ঋণাত্মক নিয়ে দেখবো কী কন্ডিশন আসছে। ঠিক আছে, তাহলেই আমাদের সংখ্যাটা ডিসকাস করা হয়ে যাবে। আবার দেখো এখানে কিন্তু যদি আমরা করি log 1 বেস 2 ইকুয়াল টু log 1 বেস 3 ইকুয়াল টু 0, কেন? কারণ দেখো এক্ষেত্রে দেখো আমার এই 2 আর 3 কিন্তু সমান নয়, অথচ log 1 এখানেও 1 আছে, মানে log 1 বেস 2 log 1 বেস 3, ঠিক আছে, কিন্তু আমার এখানে বেসটা আলাদা আছে, তবু সমান হচ্ছে। কিন্তু আমার এখানে বলা ছিল কি যে a সমান b হবে, মানে এটা যদি হয় a সমান b হবে, অর্থাৎ 2 সমান 3 হবে, এটা বলা ছিল। কিন্তু এক্ষেত্রে হয় না, কারণ দেখো 2 টু দি পাওয়ার 0 সমান কত হয়, 1 হয়, তার মানে এটা হবে। আবার দেখো 3 টু দি পাওয়ার 0 সমান কত হয়, 1 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 0 1 হয়, আবার 3 টু দি পাওয়ার 0 1 হয়, তাই এখানে log 1 বেস 2 যা 0 হয়, log 1 বেস 3ও 0 হয়। কিন্তু যদি আমরা এভাবে লিখতাম log 2 বেস 3 ইকুয়াল টু log 2 বেস 5, এটা কিন্তু সমান হয় না। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, এখানে সমান আসবে না, কারণ এখানে বেসটা 3 আছে, এখানে বেসটা 5 আছে। তাহলে এখানে 3 সমান 5 নিশ্চয় নয়, 3 আর 5 যেহেতু সমান নয়, তাহলে এই মানটাও, এই দুটো মানও কিন্তু সমান হবে না। কিন্তু এখানে সমান হচ্ছে, কারণ যেহেতু এই বেসটার পাওয়ার 0 হয়, তার মানে এখানে যাই লিখো না কেন, যদি 1 থাকে বেসটা যাই হোক না কেন সেটা 0 আসবে। তাহলে দেখো সংজ্ঞা অনুযায়ী আমরা যদি এটা লিখি log 8 বেস 2 সমান কত পাবো, 3 পাবো। কেন 3 পাবো, কারণ দেখো এই 2 এর কিউব হবে, 2 টু দি পাওয়ার কিউব সমান 8 হচ্ছে। যদি আমরা log 9 বেস 3 করি তাহলে দেখো 2 পাবো, কারণ কেন 3 স্কোয়ার সমান 9 হয়। অর্থাৎ আমরা যার লগারিদম বের করব, ঠিক আছে, যার সাপেক্ষে যে বেসটা থাকবে সেই বেসের পাওয়ারটা হবে ওর মানটা, মানে বেসের যে ঘাতটা, অ্যাকচুয়ালি এখানে বেসটা যেমন 2 আসছে, তাহলে 2-এর বেস, এই যে বেসটা, বেসের ঘাত হবে কোনটা না, যেটা আমি অ্যান্সারে পাবো, সমানে কি না যার লগারিদম বের করতে বলেছিল 8-এর, তাহলে 8। ঠিক আছে, তার মানে কোনো যদি আমাকে প্রশ্ন দেওয়া থাকে এরকম, ধরো 100 বেস 10, এটাকে আমি ধরে নিতে পারি যে এটার সমান x, অতএব 10 টু দি পাওয়ার x সমান 100, বা 10 টু দি পাওয়ার x সমান 10 স্কোয়ার, অতএব x সমান 2। বোঝা গেল? এভাবেও করতে পারি, আবার 10 স্কোয়ার সমান যেহেতু 100 হচ্ছে, এটা সমান ডাইরেক্ট 2 লিখতে পারি। সংজ্ঞাতে আমার এখানে দেখো a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 দেওয়া আছে, m গ্রেটার দেন 0 আছে। এখানে আমি একবার m 0 করে দেখবো, একবার m ঋণাত্মক করে দেখবো, অর্থাৎ m এর মানটা লেস দেন 0 করবো একবার, m সমান 0 করবো একবার, তাহলে কি আসে দেখো। দেখো এখানে আমি জাস্ট m এর মানটা শুধুমাত্র 0 করবো একবার, একবার ঋণাত্মক করবো, বাকি a যা আছে তাই করবো, অর্থাৎ এর মানটা 0 থেকে বড় হবে এবং নট ইকুয়াল টু 1 হবে। তাহলে ধরো আমি এরকম একটা নিচ্ছি লগারিদম, লগ m এর মানটা আমি লেস দেন 0 নিচ্ছি, ধরো -5 নিলাম, বেস 2। দেখো এটা আমার এর মানটা কিন্তু আমার 1-এর থেকে বেশি এসছে, বা a গ্রেটার দেন 0 আছে, কিন্তু এখানে m এর মানটা আমি নিয়েছি লেস দেন 0, তাই তো। এক্ষেত্রে কি হবে দেখো, এটাকে আমি x ধরে নিচ্ছি, তাহলে অতএব আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x, আমি কি বললাম, যেটা বেস থাকে তার পাওয়ার অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে -5। ভুল বলা আছে, পাওয়া না, অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার x মানে যেটা আমার বেস থাকবে তার ঘাতটা হচ্ছে উত্তরটা,
তাহলে 2^x সমান -5 হবে। কিন্তু 2^x এর মানটা কি হয়, 2^x এখানে যদি আমি মিনিমাম x এর মানটা 0 বসাই, ঠিক আছে, x এর মানটা যদি এখানে 0 বসাই তবু 2^0 সমান কত হচ্ছে 1, তাই না? তার মানে এখানে এর মানটা সবসময় গ্রেটার দেন 0 আসবে। 2^x এর মানটা সবসময় কি আসবে না গ্রেটার দেন 0 আসবে, কিন্তু কখনোই লেস দেন 0 আসতে পারে না। তাহলে এখানে যেহেতু গ্রেটার দেন 0 আসবে সবসময়, তার মানে এখানে -5 তো হবেই না, এটা লেস দেন 0, তার মানে অসংগত হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে কি এলো আমার অসংগত, মানে এখানে কিন্তু আমার লগটা সংজ্ঞায়িত হবে না, অর্থাৎ এম এর মানটা যদি আমি লেস দেন 0 নিই বা ঋণাত্মক নিই তাহলে কিন্তু আমার লগটা সংজ্ঞাত নয়, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি এম সমান 0 নেওয়া হয় কি আসবে, এম লেস দেন 0 করলাম, এরপর ধরো আমি এমটা 0 নিচ্ছি, log 0/2 সমান x ধরছি, অতএব 2^x সমান কত আসছে 0 আসছে। এটা খেয়াল রাখবে, log 0/2 = x ধরেছি, তার মানে আমি এটা লিখতে পারি এখানে যে বেসটা থাকবে সেই বেসের ঘাত হবে এই অ্যান্সারটা, অর্থাৎ 2^x সমানই হবে তোমার এম। এটা ধরো এম হতো, এটা এ, তাহলে log m, এটা যদি আমি লিখতাম log m বেস a = x, তার মানে কী হতো a^x সমান হতো তোমার m, তাই না? সংজ্ঞা অনুযায়ী এটা হতো। তাহলে এখানে আমার 2^x সমান 0 হওয়ার কথা, কিন্তু দেখো 2^x এর মানটা তুমি এখানে x এর মান যাই বসাও না এখানে, এটা সবসময় গ্রেটার দেন 0 হবে, মানে কখনোই সমান 0 তো হবেই না, সুতরাং এখানে এটাও অসংগত হয়ে গেল। অর্থাৎ এম এর মানটা যদি 0 হয় তাহলেও কিন্তু লগটা সংজ্ঞায়িত হতে পারছে না, তাই তো? এটাই গেল আমার এম এর মানগুলো, যদি 0 বা লেস দেন হয় তাহলে কি হতে পারে। এরপর এর ভ্যালুগুলো আমরা পরীক্ষা করে দেখি, চলো। এর মান দেওয়া আছে গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল টু 1। তাহলে ফার্স্ট আমি দেখি এর মানটা লেস দেন 0 করে দেখি, অর্থাৎ মাইনাস করে দেখি কী আসে। এম এর ভ্যালুগুলো সংজ্ঞার বাইরে নিয়ে বসিয়ে দেখলাম অসংজ্ঞাত হচ্ছে, এবার এর ভ্যালুগুলো সংজ্ঞার বাইরে নিয়ে গিয়ে দেখবো কী হচ্ছে, ঠিক আছে। ধরো এখানে এ গ্রেটার দেন 0 বলেছে এবং এ নট ইকুয়াল টু 1 বলেছে, অর্থাৎ এ গ্রেটার দেন 0 বলা আছে, এ নট ইকুয়াল টু 1 বলা আছে, অর্থাৎ এর মানটা 0 থেকে বড় হতে হবে এবং 1 হবে না। আমি ফার্স্ট করছি লেস দেন 0 করছি, ঠিক আছে। তাহলে লেস দেন 0 যদি করি তাহলে ধরো লেস দেন 0 আর এমটা যা আছে তাই হবে, এম হচ্ছে সংজ্ঞা অনুযায়ী যা আছে তাই হবে, ঠিক আছে। এম সংজ্ঞা অনুযায়ী, অর্থাৎ এম এর মানটা গ্রেটার দেন 0ই ধরবো আমরা। তাহলে এখানে ধরো লগ বেস, লগ 16 বেস -2, তাহলে এখানে বেসটাকে আমি লেস দেন 0 ধরছি, তাহলে লগ 16 ধরছি -2, ঠিক আছে, সমান কী হবে x ধরছি, অতএব আমরা লিখতে পারি -2^x = 16, ঠিক আছে, বা -2^x = আমরা লিখতে পারি -2^4, কারণ এটা দেখো মাইনাস, এটা পজিটিভ আছে, সরি ইভেন নাম্বার আছে, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে, মানে 16 হয়ে যাবে, অতএব x সমান হচ্ছে 4 পেলাম। আবার যদি এরকম করতাম log 16/2 সমান x, তাহলেই কিন্তু এ সমান y ধরছি আমি, তাহলে কিন্তু এখানে দেখো 2^y সমান হচ্ছে 16, অতএব y সমান হচ্ছে 4। দেখো এখানেও 4 পাচ্ছি, এখানেও 4 পাচ্ছি, সমান হচ্ছে, কিন্তু আমার এখানে একটা সংজ্ঞা বলা আছে যে log m বেস a = log m বেস b হবে যদি এবং একমাত্র যদি a সমান b হয়। এক্ষেত্রে কিন্তু আমার a সমান b হচ্ছে না, ঠিক আছে। এখানে তাহলে কি হচ্ছে log 16 - 2 = log 16/2, এটা সমান হচ্ছে, কিন্তু -2 নট ইকুয়াল টু 2, তাই না? অর্থাৎ এখানে সংজ্ঞা অনুযায়ী কী বলা হচ্ছে log m বেস a = log m বেস b হবে যদি এবং একমাত্র যদি a সমান b হয়। অর্থাৎ এখানে
এ সমান বি হচ্ছে না, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, লগ এম এর মানটা ইউনিক নয়। এখানে বলা আছে ইউনিক বা অনন্য বাস্তব সংখ্যা, অনন্যতার অভাবে বা ইউনিক না হওয়ার কারণে আমার এখানে লগটা অসংজ্ঞাত। এরপর ধরো এখানে এর মানটা আমরা কি করলাম, লেস দেন 0 করলাম, এরপর এ সমান 0 করে দেখছি। তাহলে এ সমান 0 আর এমটা হচ্ছে সংজ্ঞানুযায়ী যা হবে তাই, ঠিক আছে, অর্থাৎ এম এর মানটা গ্রেটার দেন 0ই লিখবো আমি। তাহলে এখানে যদি 0 করি, ধরো লগ এম, এম এর মানটা যাই হোক না কেন, তাহলে এখানে এ সমান 0 করবো, এমটা সংজ্ঞা অনুযায়ী যা আছে, এম এর মানটা গ্রেটার দেন 0 ধরো 8 করলাম, আর এখানে তোমার এর ভ্যালুটা আমি 0 লিখছি, ইকুয়াল টু এক্স ধরছি, অতএব 0 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8, এটা হওয়ার কথা। কিন্তু দেখো 0 টু দি পাওয়ার এক্স সমান কত হবে, 0 হবে, তাই না, 0 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্সের ভ্যালু যাই হোক না কেন এটা 0ই আসবে, 8 আসবে না কখনো, তার মানে এটা অসংজ্ঞাত। তাহলে কখনো আমি এখান থেকে পাচ্ছি যে অ্যাকচুয়ালি লগের যে বেস সেটা কখনো 0 হতে পারে না। এখানে আবার একটা দেওয়া আছে এ নট ইকুয়াল টু 1, দেখি এ 1 করে দেখি কি হয়, ঠিক আছে। আমি তাহলে এ সমান 1 করে দেখছি একবার, কি আসছে, এ সমান 1 আর এমটা সংজ্ঞা অনুযায়ী, তাহলে এ সমান যদি 1 করি তাহলে হবে, দেখো এখানে ধরো 4 লিখলাম, লগ 1 লগ 4 বেস 1, এটা সমান আমি এক্স ধরে নিচ্ছি, অতএব আমি লিখতে পারি 1 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4। 1 টু দি পাওয়ার এক্স, এখানে এক্সের ভ্যালু যাই হোক না কেন, 1 টু দি পাওয়ার এক্সের মানটা কিন্তু সবসময় 1ই হবে। আর যেহেতু 1 টু দি পাওয়ার এক্সের মান 1 হবে, সেটা তাহার মানে কখনো 4 হতে পারে না। তাই এক্ষেত্রেও কিন্তু এ সমান 1, এ সমান 1 এবং এম সংজ্ঞা অনুযায়ী লগ এম বেসে অসংজ্ঞাত। বোঝা গেল? তাহলে আমরা লিখতে পারি লগ এম বেস এ অসংজ্ঞাত যখন এ সমান 1, ঠিক আছে। আচ্ছা, এখানে তো আমার বলা ছিল এ গ্রেটার দেন 0, এম গ্রেটার দেন 0, যদি দুটোকেই আমি লেস দেন করি তাহলে কী হবে? একটা তো আমরা টেস্ট করে দেখলাম যে এটা যখন চেঞ্জ করছি তখন এটা সংজ্ঞা অনুযায়ী থাকছে, এমটা যখন ভ্যালুগুলো চেঞ্জ করলাম তখন দেখছি এটা সংজ্ঞা অনুযায়ী, কিন্তু দুটোই যদি না হয়, মানে সংজ্ঞা অনুযায়ী না থাকে, মানে এখানে এ লেস দেনেও 0 হবে, আবার এম লেস দেনেও 0 হবে। এটা করলে কী হবে? তাহলে ধরো আমি এটাকে লিখলাম এরকমই একটা লগ -16, এটা -2, ঠিক আছে, ইকুয়াল টু এক্স, অতএব -2 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু -16, ঠিক আছে, বা -2 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু -2 হোল টু দি পাওয়ার 4। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু আমার -2 টু দি পাওয়ার 4 আকারে আনতে গেলে এখানে একটা মাইনাস চলে আসছে, তার মানে এখানেও হচ্ছে না ঠিকঠাক, ঠিক আছে। তাহলে এখানেও x সমান 4 আমি পাচ্ছি না অ্যাকচুয়ালি, এখানে যে -2 আছে এখানে কিন্তু একটা মাইনাস চলে এসছে, তার মানে এক্ষেত্রেও কিন্তু অসংজ্ঞাত হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি লগ এম বেসে অসংজ্ঞাত কখন না, যখন এ লেস দেন 0 এবং এম লেস দেন 0। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তৎক্ষণাৎ ফোনে পেয়ে যাও।